নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আর পারবে না আইটিআই বা পলিটেকনিক করতে, কেন? কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে? নতুন নোটিশ বেরিয়ে এসেছে, যে নোটিশে তোমাদের পরিষ্কার করে কিছু গাইডলাইন্স দেওয়া আছে, সেই গাইডলাইন্স অনুযায়ী তোমাদেরকে মানতে হবে। অনেকের কম পার্সেন্টেজ থাকা সত্ত্বেও অনেকে অ্যাপ্লাই করছো, কিন্তু সেখানে নোটিশে অন্য ধরনের কথাবার্তা বলা আছে। ডিস্ট্রিক্ট কোটা নিয়ে বিস্তারিত বলা আছে এবং তার সাথে সাথে মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ নিয়ে কিছু কথা তোমাদেরকে জানতে হবে অবশ্যই। এটা দেখতে পাচ্ছ কারিগরি ভবন থেকে এসসিবিটি থেকে নোটিশটা প্রকাশিত করা হয়েছে, যে নোটিশ ওয়েস্ট বেঙ্গলের জন্য। এই ওয়েস্ট বেঙ্গলের জন্য নোটিশটা তোমরা দেখে নাও। এখানে তোমাদের রেজিস্ট্রেশনের জন্য বিস্তারিত এই নোটিশটা দেওয়া হয়েছে। তোমরা জানো আইটিআইএ এবং পলিটেকনিকের ফর্ম ফিল আপ শুরু হয়েছে তোমাদের এই ওয়েবসাইটটিতে scbtwb.in, যেখানে কমন অ্যাডমিশন পোর্টাল একটাই আছে, যেখানে আইটিআই এবং পলিটেকনিক দুটোই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং অ্যাডমিশন প্রসিডিওর তোমাদের 15ই এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে শুরু হয়েছে 18ই এপ্রিল থেকে। সেটা তোমাদের লাস্ট ডেট হচ্ছে জুন মাসের 10 তারিখে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। সেখানে মেরিট বেসিসে তোমাদের হবে। প্রত্যেকটা আমি স্টেপ বাই স্টেপ বলে যাব, ভিডিওটা তোমরা পুরো দেখবে। তার সাথে সাথে আমি কর্মসংস্থান পেপারও তোমাদেরকে দেখাবো। প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু ভালোভাবে খেয়াল করবে। আমি প্রত্যেকটা গাইডলাইন্স নিয়ে কথা বলবো। আইটিআই এবং পলিটেকনিক দুটোরই তোমাদের কিন্তু মেরিট বেসিসে তোমাদের কিন্তু ভর্তিটা নেওয়া হবে। মেরিট বেসিসে কোনো পরীক্ষা কিন্তু তোমাদের এন্ট্রান্স এক্সাম দিতে হবে না। তো চলো এবার আমরা চলে আসি মেন পয়েন্টে। আইটিআই এবং পলিটেকনিকের দুটোরই মেরিট লিস্ট তৈরি করার জন্য মেন যে পার্সেন্টেজটা দরকার, সেটা মাধ্যমিকের পার্সেন্টেজ এবং উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ। তো আইটিআই পড়ার জন্য মেন দরকার মাধ্যমিকের পার্সেন্টেজ। যারা আইটিআই স্টুডেন্ট আছো তারা ভালো করে খেয়াল করবে, এই এ নাম্বার যে পয়েন্টটা আছে, সেই এ নাম্বার পয়েন্টে তোমাদেরকে কি বলা হয়েছে। তো এ নাম্বার পয়েন্টে তোমাদের বলা হয়েছে, ভালো করে লক্ষ্য করো, আমি তোমাদেরকে গার্ড করে দিলাম। For admission where class 10 is the minimum eligibility criteria, 50% weightage to total marks, মানে 50% মার্কস থাকতে হবে টোটাল। তোমাদের যে নাম্বার পাচ্ছ 700 নম্বরের পরীক্ষা, সেখানে 350 তোমাদেরকে পেতে হবে। মেন তোমাদের সেটা তোমাদের টোটাল মার্কস থাকছে 350 নম্বর তোমাদেরকে পেতে হবে। আর 50% নাম্বার থাকতে হবে ম্যাথামেটিক্সে এবং ফিজিক্যাল সায়েন্সে, মানে পদার্থবিজ্ঞান এবং অঙ্কতে তোমাদের 50% 50% নাম্বার থাকতে হবে। তাহলে টোটাল নাম্বার 50% থাকতে হবে এবং অঙ্ক এবং পদার্থবিজ্ঞান এই দুটো সাবজেক্টেও তোমাদের 50% করে নাম্বার থাকতে হবে তোমাদের আইটিআইদের জন্য। যারা আইটিআই ক্যান্ডিডেট আছো তাদের জন্য। এবার ডিপ্লোমাদের জন্য কি বলা আছে? ডিপ্লোমাদের জন্য তোমাদের সেম ক্যাটাগরি তোমাদেরকে কিন্তু দেওয়া আছে। ফর অ্যাডমিশন হোয়ার ক্লাস 12 ইজ দ্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, 50% ওয়েটেজ টু টোটাল মার্কস। টোটাল মার্কস 50%, মানে তোমাদেরকে কিন্তু 50% নাম্বার কিন্তু পেতে হবে এবং 50% মার্কস পেতে হবে ম্যাথামেটিক্স বা ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে। তিনটে সাবজেক্টে কিন্তু পেতে হবে। ম্যাথামেটিক্সও 50 পেতে হবে, ফিজিক্সও 50, কেমিস্ট্রিতেও কিন্তু তোমাদেরকে 50 পেতে হবে এবং টোটাল নাম্বারেও 50% তোমাকে 50 পেতে হবে। যদি তোমাদের 500 নাম্বারের পরীক্ষা হয় তাহলে তোমাদেরকে 250 নাম্বার মিনিমাম তোমাদেরকে টোটাল মার্কস পেতে হবে তোমাদের পলিটেকনিকে ভর্তির জন্য। তাহলে আইটিআই ভর্তির জন্য তোমাদেরকে মাধ্যমিকে 50% নাম্বার এবং পদার্থবিজ্ঞান ও অঙ্কতে তোমাদের নাম্বার থাকতে হবে 50%। আর পলিটেকনিকে ভর্তির জন্য তোমাদের কিন্তু যারা এইচএস নিয়ে কোয়ালিফিকেশানে তোমরা যারা ভর্তি হতে চাইছো, এবং মাধ্যমিকেরও তোমাদের থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিকেরও তোমাদের কিন্তু সায়েন্স নিয়ে পিওর সায়েন্সে তোমাদেরকে থাকতে হবে এবং সেটা তোমাদেরকে তিনটে সাবজেক্টে 50%। আশা করছি বুঝতে পেরেছো। এবার চলে আসি ডিস্ট্রিক্ট কোটার। তোমাদের যদি বিস্তারিত কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা জানো কমেন্টের ভ্যালু আমাদের কাছে অনেক, আমরা কমেন্টের যথাসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই সেখান থেকে আমাদের বিভিন্ন তথ্য পেয়ে থাকি, তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যারা 50% নেই তারা কি করবে সেটাও আমি পরবর্তী ক্ষেত্রে আসছি। দেয়ার শ্যাল বি 50% ডিস্ট্রিক্ট কোটা ফর অ্যাডমিশন। তো ডিস্ট্রিক্ট কোটাতে তোমাদের কিন্তু প্রথম কাউন্সিলিং যেটা হবে সেটাতে ডিস্ট্রিক্ট কোটা তোমরা চান্স পাবে, মানে তোমরা যে ডিস্ট্রিক্টের আছো সেই ডিস্ট্রিক্টে তোমরা কিন্তু চান্স পাবে। ধরো তোমরা বর্ধমান ডিস্ট্রিক্টে, তাহলে বর্ধমান ডিস্ট্রিক্টে তোমরা যে কলেজগুলো আছে সেখানে তোমরা 50% যে ডিস্ট্রিক্ট কোটা সেখানে তোমরা কিন্তু চান্স পাচ্ছ। এটা তোমাদেরকে কিছু করতে হবে না, পোর্টালে অটোমেটিক সিস্টেম আছে, সেই অটোমেটিক সিস্টেমে তোমরা কিন্তু সেইখানে অ্যাপ্লাই হয়ে যাবে। যদি বাঁকুড়ার ছেলে হও তাহলে বাঁকুড়ার সেই কলেজগুলোতে তোমরা 50% চান্সটা পাবে। এবং এটা কতদিন থাকবে? ডিস্ট্রিক্ট কোটা উইল বি ব্রট আন্ডার কনসিডারেশন অ্যাজ জেনারেল সিট অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড কাউন্সিলিং। সেকেন্ড কাউন্সিলিংয়ের পরে আর ডিস্ট্রিক্ট কোটা কিন্তু থাকবে না। তাহলে ডিস্ট্রিক্ট কোটার যে চান্সটা তোমরা পাবে সেটা কিন্তু প্রথম কাউন্সিলিং এবং দ্বিতীয় কাউন্সিলিং, এই দুটো কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে আর ডিস্ট্রিক্ট কোটার চান্সটা তোমাদের থাকবে না। আর এই ডিস্ট্রিক্ট কোটার যে ব্যাপারটা বললাম, সেই ডিস্ট্রিক্ট কোটার ব্যাপারটাতে কয়েকটা ডিস্ট্রিক্ট আছে সেগুলোতে কোনো অ্যাপ্লিকেবল হবেই না।
সেগুলো কোনগুলো না, কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া সাব ডিভিশন নেমলি যেটা হাওড়া আছে, কল্যাণী আন্ডার নদিয়া ডিস্ট্রিক্ট এবং চন্দননগর এবং শ্রীরামপুর চিনসুরা হুগলি ডিস্ট্রিক্টের আন্ডারে। তো এই যে জায়গাগুলোর নাম বললাম, এখানে যে যে কলেজগুলো আছে সেখানকার স্টুডেন্টরা তারা কিন্তু ডিস্ট্রিক্ট কোটার চান্সটা কিন্তু পাবে না। এটা কিন্তু পোর্টালের নোটিশ, এটা OCBT WB ওয়েস্ট বেঙ্গলের নোটিশ, এটা কিন্তু তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান। সেই অফিসিয়াল নোটিফিকেশান থেকে তোমাদেরকে জানাচ্ছি, এটা কোনো আলতু ফালতু নোটিফিকেশান তোমাদের নয়। তার জন্য এইটা কিন্তু গুরুত্ব দিয়ে তোমাদেরকে এটা জানতে হবে। তোমরা এই ভিডিওটাকে দ্রুততার সঙ্গে শেয়ার করবে যাতে করে সবার কাছে ইনফরমেশনটা পৌঁছে যায়, যাতে সবাই এই বিষয়টা নিয়ে অবগত থাকতে পারে। খুব ইম্পর্টেন্ট, আমি টেলিগ্রামে মেসেজ করেছি, তোমরা যদি টেলিগ্রামে যুক্ত না থাকো অবশ্যই টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে এই ডেসক্রিপশানে, সেখান থেকে গিয়ে তোমরা তাড়াতাড়ি জয়েন করে নাও। কারণ ভিডিও না থাকলেও টেলিগ্রামে তোমাদের অসংখ্য তথ্য, তোমাদেরকে জব নিয়ে ভর্তি নিয়ে অসংখ্য আপডেট তোমাদেরকে দিয়ে থাকি। ITI পড়াকালীন, ITI পাস করার পর, ITI ভর্তির জন্য সমস্ত তথ্য টেলিগ্রামে তোমাদেরকে দেওয়া হয়ে থাকে। এবার এটা অ্যাডমিশন হচ্ছে তোমাদের পলিটেকনিক এবং ITI যেটা হিল এরিয়া, যেটা তোমাদের পাহাড় এরিয়া, যেটা উত্তরবঙ্গে আছে সেইখানের জন্য অ্যাপ্লিকেবল, সেটার জন্য এখানে দেওয়া আছে। এবার 10% রিজার্ভেশন হচ্ছে যে ইকোনমিক্যাল উইকার সেকশন, যেটা EWS, তোমরা ফর্ম ফিল আপের সময় অনেকে দেখতে পাবে। EWS যদি সার্টিফিকেট থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর কিভাবে অ্যাপ্লাই করতে হবে তার লিঙ্কটা আই বটনে দেওয়া আছে এবং ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া আছে। তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখেই তোমরা স্টেপ বাই স্টেপ তোমরা অ্যাপ্লাই করবে। ITI পলিটেকনিক দুটোই কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে পরে অ্যাপ্লাই করবে, না হলে তোমাদের ভুল হওয়ার চান্স থাকবে। একবার ভুল হলে তাহলে কিন্তু আর তোমার কোনো মার্কসই নেই, রেজিস্ট্রেশনে তোমার কিন্তু প্রবলেম হয়ে যাবে, হতে বাধ্য। একবার ফর্ম ফিল আপ ভুল হলে তোমার কিন্তু আর কোনো জায়গা থাকবে না ঠিক করার। এবার চলে আসি ইফোর্ট টু কনভার্ট SC/ST সিট, যেটা SC/ST সিটটা থাকবে সেটা তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে থার্ড কাউন্সিলিংয়ের পরে, সেটা কিন্তু তোমাদের জেনারেল কোটাতে চান্স পাবে। ঠিক আছে, তো সেটা তোমাদের কাউন্সিলিংয়ের চলাকালীন আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো কী কী আপডেট আসছে সেগুলো। ফিমেলদের জন্য 20% সিট রিজার্ভ থাকছে। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু থাকবে। তো এই জিনিসগুলো তোমাদেরকে কাউন্সিলিং চলাকালীন তোমাদেরকে দেওয়া হবে। প্রত্যেকটা আপডেট আমি টেলিগ্রামে দেবো, টেলিগ্রামে যুক্ত থাকবে এবং চ্যানেলটাতে ফলো করে ভিডিওটা লাইক করবে, তাহলে যাতে করে সঙ্গে সঙ্গে কোনো ভিডিও আমি পাবলিশ করলে তোমাদের সঙ্গে সাথে সাথেই চলে যায়। ভিডিওটা লাইক করে রাখবে, তাহলেই তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশান যাবে, না হলে কিন্তু ভিডিও নোটিফিকেশান যাবে না। সমস্ত ফিস তোমাদেরকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, কোনো তোমাদেরকে ক্যাশ ট্রানজ্যাকশান করতে হবে না, সেটা ভর্তির সময় এখন তোমাদের নয়। বাংলা সহায়তা কেন্দ্র থেকে তোমরা অফিসিয়ালি ফ্যাসিলিটিটা পাবে। বাংলা সহায়তা কেন্দ্র যেখানে যেখানে আছে সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করতে পারবে, চয়েস ফিলিং করতে পারবে, সেই ফ্যাসিলিটিগুলো তোমরা করতে পারবে। এছাড়াও তোমরা যে কোনো ITI কলেজের হেল্প ডেস্ক থাকবে, সেখানে গিয়েও তোমরা গাইডেন্স পাবে। যে কোনো ITI কলেজ বা পলিটেকনিক কলেজ সেখানেও তোমরা কিন্তু প্রসেসটা জানার জন্য যেতে পারো, সেখানেও হেল্প ডেস্ক অবশ্যই থাকবে। এই পয়েন্টগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এবার তোমাদেরকে দেখাবো কর্মসংস্থান পেপারের বিষয়টা। তোমরা অনেকেই কর্মসংস্থান পেপার দেখে থাকো। তো কর্মসংস্থান পেপার এটা দেখতে পাচ্ছ, ডেট হচ্ছে কারেন্ট ডেট 3 মে 2025, মানে এই সপ্তাহের এটা। তো এখানে তোমাদের কিন্তু ITI পলিটেকনিক ভর্তি শুরু। তো এটা 4 পাতায় বিস্তারিত আছে, এখানে আমরা দেখব 4 পাতাতে। তো সেখানে কি দেওয়া আছে, তোমরা যারা কর্মসংস্থান পেপার দেখো সেখানেও তোমরা কিন্তু এখানে এটা দেখতে পারবে। গ্রুপ E গ্রুপ এবং E গ্রুপের জন্য ক্লাস 8 পাসের ছেলেমেয়েরা আবেদন করতে পারেন এবং M গ্রুপের জন্য মোট অন্তত 50% নম্বর দেখতে পাচ্ছ তোমরা, মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। আর যাদের 50% নম্বর নেই তারা কি করবে, 50% নম্বর নেই যারা, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো যে কোনো প্রাইভেট কলেজ বা PTP কলেজে। তোমাদের যদি জানা পরিচয় না থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের দেওয়া নাম্বারে ফোন করবে, ফোন করে অবশ্যই সেখান থেকে তোমরা গাইডেন্স পাবে কোন কলেজে তোমরা অ্যাডমিশন হতে পারবে বা কত টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবে। সেটা যে কোনো ডিস্ট্রিক্টের জন্য হতে পারে, তোমরা গাইডেন্স অবশ্যই পেয়ে যাবে। যারা 50%-এর নিচে আছে যাদের নাম্বার, তারা ভর্তি হতে পারবে। ITI পড়ার স্বপ্ন বা পলিটেকনিক পড়ার স্বপ্ন কখনোই ভাঙতে পারে না। তোমরা যদি 35% নাম্বারের নিচে যদি থাকে তাহলে পলিটেকনিক তোমরা পড়তে পারবেই না এমনিতেই, কারণ পোর্টালে রেজিস্ট্রেশন হবে না। কিন্তু ITI পড়তে পারবে তোমরা, তো সেক্ষেত্রে তোমরা সেই দেওয়া নাম্বারে ফোন করবে। অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকবে, টেলিগ্রামও মেসেজ করতে পারো এবং তোমরা দেওয়া লিঙ্কটা ফিল আপ করবে, গুগল ফর্মটা, যেখানে তোমাদের দেওয়া আছে বিস্তারিত তথ্য। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।